হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাহা বেঙ্গলি টিপসে আপনাদেরকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, হ্যাপি আছেন, খুশিতে আছেন, এটাই আমি কামনা করি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয়বস্তুটা কি। একদম ঠিক, আপনারা যেটা ধরেছেন ইউটিউবের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়বস্তু হচ্ছে থাম্বনেল তৈরি করা। আপনার কন্টেন্ট যতই ভালো হোক, আপনি যতই ভিডিও ভালো বানাতে পারেন, কিন্তু আপনার দেখবেন ভিডিওতে ভিউজ কম আসছে। এটার কারণ হচ্ছে আপনার সঠিকভাবে থাম্বনেল আপনি তৈরি করতে পারছেন না। আপনার যদি থাম্বনেল সঠিকভাবে হয়, আপনার ভিউজ আসতে বাধ্য। এবং সঠিক নিয়মে যদি আপনি থাম্বনেল তৈরি করেন, সঠিকভাবে এডিটিং করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ প্রচুর পরিমাণে আসছে এবং হিউজ পরিমাণে আপনি ইনকাম করতে পারছেন। যার জন্য আপনার ইউটিউবে থাম্বনেল তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে আপনাদেরকে মানতেই হবে। আমাদের শরীরের ক্ষেত্রে রক্ত যতটা গুরুত্বপূর্ণ, সেরকম ইউটিউবের ক্ষেত্রে, ভিউজের ক্ষেত্রে আপনাদের থাম্বনেলটা হচ্ছে অতটাই গুরুত্বপূর্ণ। এই এই জিনিসটা আজকে আপনাদেরকে কিছু টিপস দেব বা কিছু শেখাবো, যার মাধ্যমে আপনারা সুন্দরভাবে থাম্বনেল তৈরি করে ইনকাম এবং হিউজ পরিমাণে আপনারা ভিউজ আসবে, যার ফলে আপনার ইউটিউব চ্যানেলটা আস্তে 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 গ্রো করবে এবং আপনি প্রচুর বড় ইউটিউবার তৈরি হয়ে যাবেন। এই প্রথম স্টেপ, আস্তে আস্তে একটা একটা করে স্টেপ আপনাদেরকে জানাবো যে কীভাবে থাম্বনেল তৈরি করলে আপনার ভিডিওটা সব থেকে ভিউজ বেশি আসবে এবং সার্চিংয়ে সব থেকে ওপরে আসবে। এবং মানুষ, আপনার যদি থাম্বনেল খুব সুন্দর হয়, তাহলে সবার আগে ওই থাম্বনেলটা টাচ করে আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে ওয়াচ করবে। এবং থাম্বনেল যদি ঠিকমতো না হয়, তাহলে আপনার ভিডিও যতই ভালো হোক, মানুষজন দেখতে চাইবে না বা সার্চিংয়ে আসবে না, বা আপনি ভালোভাবে ভিডিও করলেও আপনার লোকে আপনার থাম্বনেল দেখে সেটাই টাচ করবেন, যার ফলে কি হবে, আপনার ভিডিওটা ওয়াচ টাইম কমে যাবে এবং ভিউজও কমে যাবে। তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে থাম্বনেল তৈরি করা। এই থাম্বনেলটা আজকে আপনাদেরকে শেখাবো কীভাবে সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে গ্রো করতে পারবেন এবং সুন্দরভাবে তৈরি করতে পারবেন। চলুন শুরু করি আজ নতুন একটা ভিডিও, থাম্বনেল তৈরি করা ইউটিউবের ক্ষেত্রে, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সম্পূর্ণরূপে ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবেন। একটা অনুরোধ আপনাদেরকে, যে ভিডিওটা একদম কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণরূপে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যার ফলে আপনারা ইউটিউবে থাম্বনেলটা আপনার সুন্দরভাবে এডিটিং করতে পারছেন এবং সুন্দরভাবে থাম্বনেল আপনারা তৈরি করতে পারছেন। শুরু করছি আজকের থাম্বনেল তৈরি করার ভিডিও। প্রথমে আপনাদেরকে জানাই, আপনাদেরকে ফোনে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এটা দেখবেন আপনার প্লে স্টোরে আপনি ইজিভাবে পেয়ে যাবেন। ওখানে কিছু অ্যালাউ চাইতে পারে, আপনি অ্যালাউ করে নেবেন। দেখুন আমার স্ক্রিনে পিক্সেল ল্যাব বলে আমি অ্যাপসটা ডাউনলোড করে রেখেছি। ওখান থেকে এই এডিটটা সম্পূর্ণ করা যাবে। আমি প্রথমে খুলছি পিক্সেল ল্যাব অ্যাপটাকে। খোলার পর দেখুন ডিসপ্লে রয়েছে এবং ডিসপ্লেতে কিছু সাইড স্ক্রিনের মতো রয়েছে। এই স্ক্রিনগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। প্রথম হচ্ছে আমি স্ক্রিনগুলোকে, দেখুন বিভিন্ন রকমের হতে পারে, সেটা ব্ল্যাক হতে পারে, ব্লু হতে পারে, বা যে কোনো রকমের রেড হতে পারে। সেগুলোকে আমরা নিজের মতো করে, আমি যেমনভাবে চাইবো সেরকমভাবে আমি তৈরি করতে পারবো। আমি প্রথমে একটা স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনটাকে আমাদের প্রথমে থাম্বনেল তৈরি করার জন্য 16:9 বা ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য যে রেশিও লাগে, সেই রেশিওতে আমাকে প্রথমে কনভার্ট করে নিতে হবে। প্রথমে দেখুন ডান দিকে 3 ডটের মতো চিহ্ন আছে, এই ডটে গিয়ে আমরা প্রথমে টাচ করব। এখানে টাচ করার পর একটু নিচের দিকে এসে আমরা দেখুন যে ইমেজ সাইজ বা এক্সপোর্ট ইমেজ সাইজ এরকম রয়েছে। আমরা প্রথমে ইমেজ সাইজে গিয়ে টাচ করব। ইমেজ সাইজ টাচ করার পর দেখুন আমাদের এই কাস্টম বলে অপশান আছে, এই কাস্টমে গিয়ে টাচ করতে হবে। টাচ করার পর একটু নিচে স্ক্রল ডাউন করে দেখুন ইউটিউব থাম্বনেল বলে একটা অপশান আছে, আমাদেরকে প্রথমে সেইটাই করতে হবে। টাচ করার পর দেখুন রেশিওটা 1280x720 চলে এসছে। এটা আমাদেরকে ওকে করতে হবে। এটা ওকে করার পর আমাদের যে ইউটিউব থাম্বনেলের যে স্ক্রিন লাগবে, সেই স্ক্রিনের মতো এটা চলে এসছে। এটাই আমাদের ইউটিউব থাম্বনেলের সাইজ, এটাকে করে নিতে হবে। এরপরে দেখুন আমার স্ক্রিনটাকে প্রথমে আমি যেমন খুশি চেঞ্জ করতে পারি। আমি দেখুন নিচের দিকে একটা অপশান আছে, এই অপশানে গিয়ে এই নিচের দিকে টাচ করব। এখানে আমি ওই কালারটাকে চেঞ্জ করতে পারি। কি করব, আমি যদি এরকম শ্যাডো টাইপের করি, এই শ্যাডোটাকে আমি চেঞ্জ করতে পারি। আমি কালারটা চেঞ্জ করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা কম্বিনেশন এনেছি। আমি যদি এটাকে কম বেশিও করতে চাই, সেটা আমি করতে পারবো। দেখুন সেটা কীভাবে করতে হয়। এই যে প্লাস আইকনটা রয়েছে, আমি সেখানে গিয়ে প্লাস আইকনে টাচ করব। এখানে টাচ করার পর দেখুন একটা লাইন বা একটা গোল রাউন্ড এবং লাইন রয়েছে। আমি সেটাকে সরিয়ে এদিকে কম বেশি এরকমও করতে পারি, যাতে আমার কি
যেমন আমার প্রয়োজন সেরকম আমি আমার ইউটিউব থাম্বনেলের জন্য আমি লাগাতে পারি। আমি এরকম মিডিল একটা পজিশনে আমি এটাকে রাখলাম, তারপরে সেটাকে আমি ওকে করে দিলাম। ওকে করার পর আমার একটা ইমেজ লাগবে। যে কোনো থাম্বনেলের ক্ষেত্রে একটা ইমেজ খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে আপনার ভিডিওটাকে ফুটিয়ে তুলবে। তার জন্য আমি প্রথমে কি করব, ওই প্লাস আইকনের ওখানে একটা টাচ করব। এখানে টাচ করার পর আমি একটু নিচের দিকে দেখুন ফ্রম গ্যালারি, এই গ্যালারিতে গিয়ে আমি টাচ করব। এখানে টাচ করার পর আমার যে গ্যালারিতে যে সমস্ত ভিডিও বা ফটো রয়েছে সেগুলো আমার স্ক্রিনে চলে আসবে। আমায় কিছু দেখুন এরকম ইমেজ আমাকে রেডি করে রাখতে হবে, যেটা আমি সেটা আপনি ডিএসএলআরে তুলতে পারেন বা ফোনের মাধ্যমেও তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ফোনের ক্ষেত্রে আপনি আপনার রেজুলেশনটা একটু বাড়িয়ে বা ভালো পিকচার করে তারপরে সেটাকে আপলোড করুন, তাতে কি আপনার যে থাম্বনেলটা হবে সেটা খুবই সুন্দর হবে। দেখুন আমি কিছু এরকম ফটো তুলে রেখেছি যেটা আমি এর ক্ষেত্রে ইউজ করব। দেখুন এরকম যদি আমি একটা থাম্বনেল আমি নিলাম, কিন্তু এইটাকে আমি যদি সরাসরি এইভাবে বসাই তাহলে সেটা কি হবে, এটা আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে। আমাকে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য একটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমাকে শুধুমাত্র আমার ছবিটাকে বসানোর জন্য আমাকে যেতে হবে ডাইরেক্ট ক্রোম বা গুগলে গিয়ে আমাকে সার্চ করতে হবে পিজি রিমুভার বলে একটা অপশন। এই অপশনে আমাকে ওখানে গিয়ে আমাকে রিমুভ করে নিতে হবে। দেখুন আমি কীভাবে করছি। দেখুন পিজি রিমুভার বলে অপশন আমি চলে এলাম। প্রথমেই ফার্স্টেই যে অপশানটা থাকবে বা যে সাইডটা থাকবে আমি সেই সাইডে গিয়েই ওই আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। দেখুন কতটা ইজি এবং কতটা সহজ থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা কী হবে সাইড হয়ে যাচ্ছে। দেখুন আমি ওখানে তারপর আমার এরকম একটা ইমেজ থাকবে, এটাকে ক্লোজ করে দিন। ক্লোজ করার পর এবার আপলোড ইমেজ, যে আপলোড ইমেজ থাকবে এই আপলোড ইমেজ গিয়ে আমরা টাচ করব। এখানে টাচ করার পর কিছু অ্যালাউ আপনার কাছে চাইবে, সেগুলো অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পিকচারগুলো আছে সব আমার চলে আসবে। আমি যেটাকে রিমুভ করার চেষ্টা করব সেই পিকচারে গিয়ে আমরা ডাইরেক্ট টাচ করব। দেখুন আমি যদি এই পিকচারটাকে রিমুভ করতে যাই ডাইরেক্ট ওখানে টাচ করলাম এবং অটোমেটিকলি ওটার আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। দেখুন কীভাবে রিমুভ করছে, দেখুন 1 সেকেন্ডের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ হয়ে গেল। আমার শুধুমাত্র আমার ফটোটা এখন রইলো। এটাকে ডাইরেক্ট এবার নিচের দিকে একটু আসুন, ডাউনলোড বলে অপশন, এই ডাউনলোড বলে অপশানে গিয়ে টাচ করবেন। দেখুন একটা প্রিমিয়াম অপশন আছে, এটা আগে আনলক আমরা করবো না, আমরা সম্পূর্ণ ফ্রিতে করব। তার জন্য এই ফ্রি বলে অপশনে এখানে আমরা গিয়ে টাচ করব। টাচ করার পর দেখুন ডাউনলোড হয়ে গেল। এটাকে আমরা ডাইরেক্ট ওপেন করে নেবো। একবার ওপেন করার পর আমরা একদম ব্যাক চলে যাব। চলে যাওয়ার পর ওখানে আসার পর দেখুন এবার ডাইরেক্ট আবার সেই প্লাস আইকনের চিহ্নেতে ক্লিক করব। এখানে করার পর ফ্রম গ্যালারি আবার যাব। গ্যালারিতে গিয়ে আমি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি আমার ফটো থেকে সেই ছবিটা এখানে চলে এসেছে। আমি ডাইরেক্ট ওখান থেকে নিয়ে নেবো ছবিটা। ওখানে টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমার ডিসপ্লেতে আমার ছবিটা চলে এসছে। এটাকে আমি ডাইরেক্ট এবার থেকে দেখো রাইট চিহ্ন বলে অপশন আছে, ওটাকে আমি টাচ করলেই আমার ব্যাকগ্রাউন্ডটা ওখানে সেট হয়ে যাবে। দেখুন আমি কীভাবে করছি, এই রাইট চিহ্ন করলাম, দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ চলে গেছে। এবার এটাকে আমি অ্যাডজাস্ট করে এটাকে আমি ঠিকমতো লাগাবো ছবিটাকে। দেখুন এইদিকে আমি সাইড করে নিয়ে আমার যেমন প্রয়োজন আমি সেরকমভাবে ছোট বড় করে নিতে পারি। সেটাকে আমি এইভাবে এখানে সেট করলাম। দেখুন একটা সেট হয়ে গেল। ছবিটা আমি ছোট বড় যেমন আমার প্রয়োজন সেরকমভাবে আমি করে নিতে পারি। দেখুন কি সুন্দরভাবে এটা ছবিটা সেট হয়ে গেল। এরপরে আমি এখান থেকে চলে যাব, এটাকে আমি লক করে দেবো। লক মানে হচ্ছে যে এখানে ডাইরেক্ট ডান দিকে চিহ্নতে টাচ করে আমি লক করে দিলাম। এর ফলে কী হবে, আমার ছবিটা আর ওখান থেকে যাবে না। দেখুন আমার ছবিটা ডিসপ্লের ওপর বসে গেছে, কিন্তু দেখুন এখন অতটা সুন্দর বা খুব টাইটভাবে কিছু দেখাচ্ছে না। তার জন্য আমি কি করব, যে এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে ব্যাকগ্রাউন্ডটাকে আমি চেঞ্জ করে দেবো। তার জন্য আমি কি করব, নিচে বক্সের মতো চিহ্ন ওখানে গিয়ে টাচ করব। টাচ করার পর কালার অপশানে গিয়ে আমি ওপরের দিকে কালার অপশানে গিয়ে ওখানে টাচ করব। এখানে বিভিন্ন রকমের দেখবেন আপনি কালার পাবেন। এবার যেটা আপনার ইচ্ছা মতো সেটাকে আমি চেঞ্জ করে নিতে পারেন। আমি চেঞ্জ করে নেব। আমি দেখুন এই কালারটা নিচ্ছি, এই কালারটা দেখতে অনেকটা বেটার, অনেকটা ভালো লাগছে, গ্রিন কালারের মতো লাগছে দেখতে। এটা আপনার অনেকটা এই ব্যাকগ্রাউন্ডটা এই ছবির সঙ্গে অনেকটা সুন্দর দেখাচ্ছে। আমি এটাকেই নিয়ে নেব যাতে এটাকে আরও অ্যাট্রাকটিভ বা এত সুন্দর দেখায় আমার থাম্বনেলটাকে। তার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এরপর আমি এখানে কিছু লিখতে হবে।
কিছু না লিখলে তো আপনার থাম্বনেলটা কি বিষয়ে তো সেটা বুঝতে পারবেন না। তাই জন্য আমাকে থাম্বনেলের কি বিষয়বস্তুটা সেটা সুন্দরভাবে এখানে এডিটিং করতে হবে। দেখুন আমি তার জন্য কি করব, এই যে এ অপশন বলে আছে এখানে গিয়ে আমি টাচ করব। এখানে গিয়ে টাচ করার পর যে প্লাস আইকন আছে এখানে গিয়ে টাচ করব। প্লাস আইকন টাচ করার পরই আমি দেখুন নিউ টেক্সট বলে অপশন রয়েছে, ওই নিউ টেক্সটে আমাদেরকে লিখতে হবে এবং লেখার পর সেখানে সুন্দরভাবে এডিটিং করতে হবে। এইটা এখানে লেখার জন্য আমাকে কী করতে হবে, যে এই রুল পেন্সিলের মতো যে আইকনটা আছে সেখানে এডিটটাই আমাকে টাচ করতে হবে। দেখুন আমি টাচ করার পর দেখুন আমরা বেঙ্গলি বা ইংলিশ যেমনই আমরা ল্যাঙ্গুয়েজ আছে আপনি সেটা আপনার যেমন প্রয়োজন আপনি সেরকমভাবে লিখতে পারেন। আমি যেমন লিখব যে ইউটিউবে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয়, এটা কিভাবে সুন্দরভাবে এডিট করা যায় সেটা আমি দেখাচ্ছি। দেখুন আমি লিখছি, আমি প্রথমে লিখে নেব ইউটিউবে থাম্বনেল, তারপরে আমি একটা একটা করে নিচে নিচে করে এইভাবে লিখব, তাতে দেখতে আরও সুন্দর লাগবে। প্রথমে লিখব আমি ইউটিউবে থাম্বনেল, তারপরে হবে কিভাবে তৈরি করা হয়, এইভাবে পরপর আমি লিখবো এবং একটা একটা করে এডিটিং করবো, তাদের দেখতে সুন্দর লাগবে, খুবই অ্যাট্রাকটিভ লাগবে। দেখুন আমি পরপর কিভাবে করছি। দেখুন আমার ইউটিউবে থাম্বনেল অপশনটা বা লেখাটা হয়ে গেছে। আমি এবার কি করব, ডান দিকে ওকে চিহ্নতে টাচ করব। এবার দেখুন এখানে লেখাটা চলে এসছে। এটা আমি আমার মনের মতো সাইজে বড় বা ছোট করতে পারি। আমি একটু বড় করে দিলাম, দেখুন একটু সাইজে বড় হয়ে গেল। এরপর দেখুন এই লেখাটা খুব একটা ভালো লাগছে না বা অ্যাট্রাকটিভ লাগছে না। এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমাদেরকে কিছু এডিট করতে হবে। যেমন দেখুন আমাদের এই লেখার ওপরে আমার যে লেখাটা একটু বোল্ড করব বা আরও সুন্দর করব, তার জন্য আমাকে এই যে এভি ফন্ট বলে অপশান আছে, আমি এভি ফন্টে গিয়ে টাচ করব। এখানে টাচ করার পর নিচের দিকে দেখুন একটু স্ক্রল করে আপনার যেমন প্রয়োজন সেরকমভাবে আপনি লেখাটা করে নিতে পারেন। আমি একটা অপশানে টাচ করে এটা ওকে করে দিলাম। ওকে করার পর দেখুন একটু তাও সুন্দর লাগছে। এরপর আমি এটাকে একটু বোল্ড টাইপের করে নেবো। এটা বোল্ড টাইপের করার পর দেখুন আমি বোল্ডে গেলাম, যে বোল্ড টাইপের করে নিলাম। এবার আমি লেখাটাকে যদি বড় করার জন্য কি করতে হবে, যে ডবল টি সাইজ বলে যে অপশানটা রয়েছে সেখানে আমাকে টাচ করতে হবে। এখানে দেখুন অপশানটা একদিকে প্লাস একদিকে মাইনাস, আপনি আমার মনের মতো করে প্লাসের দিকে মানে হচ্ছে বড় হবে এবং মাইনাসের দিকে মানে ছোট হবে, এইভাবে করে আপনি বাড়া কমা করে আপনার নিজের মতো করে নেবেন। আমি দেখুন আমার ইউটিউব থাম্বনেল যে লেখাটা সেটাকে আমি একটু বড় করব। একটু বড় করার পর দেখুন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করা আমার হয়ে গেল, আমার এরকম প্রয়োজন আমি এরকমভাবে আমি করে নিলাম। এরপর আমি এর কালার চেঞ্জ করব। কালারটা কিভাবে চেঞ্জ করব, দেখুন এখানে কালার বলে যে অপশানটা রয়েছে আমি সেখানে গিয়ে টাচ করব। এখানে টাচ করার পর আমি এই দুটো লেখে আমি একই রকম কালার বা ভ্যারাইটিস কালার করতে পারি। আমি দুটো ইউটিউবটা একরকম কালার এবং থাম্বনেলটা আলাদা কালার, এই দুটোভাবে আলাদাভাবে কালার করব। দেখুন এই নিচের দিকে অপশানে গিয়ে এইভাবে মার্ক করে নিতে হবে, তাহলে কি এটা ইউটিউব হবে একরকম কালার আর থাম্বনেল হবে একরকম কালার। আমি ইউটিউবটা যদি রেড কালার করি, দেখুন আমি ইউটিউবটা রেড কালার করলাম এবং থাম্বনেলটা আমি অন্য একটা কালার করছি। দেখুন অন্য একটা কালার যদি আমি যে কোনো একটা কালার করি, মনে করুন ব্লু কাটছি আমি, দেখুন ইউটিউবে একরকম কালার হয়ে গেল, থাম্বনেলটা একরকম কালার হয়ে গেল। হওয়ার পর এখানে ডাইরেক্ট টাচ করে নিলাম। কালারটা করার পর আমার থাম্বনেলটা খুব সুন্দর লাগছে। এটাকে আরও অ্যাট্রাকটিভ করার জন্য আমরা দেখুন এই অপশানে একদম শেষের দিকে একদম 3D, তারপর 3D টেক্সট বা 3D শ্যাডো এরকম রয়েছে অনেক কিছু, আমরা এগুলোকে পরপরভাবে রেডি করব। দেখুন 3D শ্যাডো যদি আমি করি, 3D শ্যাডোর পর এনেবেল করে দেবেন। এখানে এনেবেল করার পর আপনি যেমন প্রয়োজন আপনার শ্যাডো আপনি পেয়ে যাবেন। শ্যাডো আপনার যেমন প্রয়োজন আপনি রাইট করে নেবেন। দেখুন একরকম তৈরি হয়ে গেল। এরপর আমি 3D করব। 3D করার পর দেখুন এটাকে এনেবেল করে দেবেন। এনেবেল করার পর আপনার মনের মতো করে প্লাস মাইনাস করে নেবেন। দেখুন আমার একটা থাম্বনেল, একটা 3D শ্যাডো তৈরি হয়ে গেল। 3D শ্যাডো তৈরি হয়ে গেল, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এটাকে আমি আরও ছোট বড় করে আমি করে নেব। দেখুন এখানে নিচে আসার পর এই যে অপশানগুলো এগুলো টাচ করার পর ইউটিউব থাম্বনেলটা আরও কত সুন্দর হয়ে গেছে। এইভাবে আমরা টাচ করে নিলাম। এরপরে সেকেন্ড যে লেখাটা আমরা করব, ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করব, এই লেখাটা আমি এবার লিখব। আবার সেই সেম এটাকে আমি এই যে ইউটিউব থাম্বনেল এটাকে আমি লক করে দিলাম। লক করে দিলে কি হবে, এটা সরবে। প্লাস আইকনে যাব, প্লাস আইকনে যাওয়ার পর আবার ওই টেক্সটে গিয়ে আপনার
এডিট বলে যে অপশানটা সেখানে আবার টাচ করব। সেখানে আবার লিখব যে কিভাবে তারপর তৈরি করা হয়, এটাকে আলাদা করে কিভাবে এটা লিখবো এবং তৈরি করাটা আবার নিচে লিখবো, তাহলে আরও সুন্দর লাগবে। সেইভাবেই আমি দেখুন করছি। আমার কিভাবে লেখা হয়ে গেছে। এবার সেম যেমন আবার করেছিলাম ওকে চিহ্নতে টাচ করব, করার পর দেখুন কিভাবে লেখাটা চলে এসছে। এটাকে আমি ছোট বড় করে যেমন আগের মতো করেছিলাম টেক্সটে গিয়ে সেরকম ছোট বড় করে আমি করে নেব। কিভাবে লেখাটা এবার আমি অ্যাডজাস্ট করার জন্য ওপর নিচে করে আমি সাইড করে দিলাম। এবার রাইট চিহ্ন ডাইরেক্ট গিয়ে রাইট চিহ্ন গিয়ে আমি টাচ করব। এটাকে লেখাটাকে এবার অন্যরকমভাবে আমি যদি করতে যাই, যেমন সে এবি ফন্ট বলে যে আগে যেমনভাবে করেছিলাম ঠিক সেইভাবে এবি ফন্টে চলে যাবেন। এবি ফন্টে যাওয়ার পর আমার নিজের মনের মতো একটা অপশান আমি টাচ করলাম, সেখানে করে আপনার যেমন প্রয়োজন আপনি যেমনভাবে লিখতে চাইছেন সেভাবে করে নেবেন। করে নেবার পর দেখুন আমার একটু লেখাটা একটু বোল্ড বা একটু সুন্দর হলো। এবার আর একটু বোল্ড করার জন্য আমি এই বোল্ড অপশানে গিয়ে ডাইরেক্ট টাচ করব। এখানে লেখাটা কীভাবে এটা খুবই সুন্দর হলো। একটু অ্যাট্রাকটিভ করার জন্য 3D অপশানে গেলাম, 3D অপশানে গিয়ে এটাকে একটু 3D পেন্টিংয়ের মতো করে দিলাম। দেখুন আরও সুন্দর লাগছে, আরও বেটার লাগছে দেখতে। কিভাবে হলো, এরপর লেখাটা শ্যাডো দেবো, তাতে আরও দেখুন দেখতে কত ভালো লাগছে। এই প্রত্যেকটা অপশানকে আমি নিজের মতো করে করে এটাকে আপনি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন কীভাবে এটা কত সুন্দর লাগছে। সেম একইভাবে ইউটিউব থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়, এই তৈরি করতে হয়টা এবার সেম টাইম দেখুন আমি লিখছি। এটা তৈরি করতে হয় যে লেখাটা লেখা হয়ে গেছে, এরপর আবার ডাইরেক্ট গিয়ে ওকে টাচ করব। এটাকে নিচে অ্যাডজাস্ট করে নেব। এবার আমার এটা মনের মতো করে আমি তৈরি করব। যেমন 3D শ্যাডো বা 3D পেন্টিং এরকমভাবে কালার চেঞ্জ করে আবার সুন্দরভাবে তৈরি করব। দেখুন আমি করে নিচ্ছি। এটাকে একটু বড় করে নেব, সাইজে বড় করতে গেলে যেমন ওই ডবল টি সাইজে গিয়ে আবার সেম এরকম বড় করে নেব। আমার মনের মতো বড় করে নিলাম, করার পর এটাকে অ্যাডজাস্ট করে সাইজ করে নিলাম। এবার লেখাটাকে সুন্দর করার জন্য আমি আবার কি করব, সেই এবি ফন্টে গিয়ে টাচ করলাম। এবি ফন্টে গিয়ে আমার মনের মতো একটা অপশন নিলাম এবং সেখানে লেখাটাকে দিলাম, সার্চ করে আমার মনের মতো একটা অপশন দিয়ে ক্লিক করলাম। দেখুন এটা আমার মনের মতো অনেকটা হয়ে গেছে, ভালো লাগছে। এটাকে আমি আবার বোল্ডের মতো বোল্ড করে নিলাম, তাতে দেখতে আরও সুন্দর লাগবে বলে। এবার আমি কি করব, তৈরিটা একটা কালার, করতে একটা কালার এবং হয় একটা কালার, এটাকে তিনটে কালার করব যাতে দেখতে আরও অ্যাট্রাকটিভ বা সুন্দর লাগে। সেরকম আমি দেখুন করছি কীভাবে। এই তৈরিটাকে একটা কালার করছি, দেখুন কালারটা কীরকম। দেখুন তৈরিটাকে আমি একটা রেড কালার করলাম। এবার করতে মনে করুন হোয়াইটই থাকুক, হোয়াইট দেখতে ভালো লাগবে, বা হোয়াইট না হলেও আপনি আপনার মনের মধ্যে যেটা খুশি করতে পারেন। আমি হালকা ব্লু কালারে করছি, ব্লু কালার করলাম এবং হোয়াইটে আমি কি করলাম, দেখি ইয়েলো কালার দেখতে ভালো লাগবে, এই ইয়েলো কালার একটা আমি করলাম। দেখুন কত সুন্দর লাগছে। এটাকে আরও সুন্দরভাবে আমি 3Dর মাধ্যমে বা এআই এর মাধ্যমে আরও সুন্দরভাবে করছি। দেখুন এটা হয়ে গেল। এখানে গিয়ে ডাইরেক্ট রাইট টার্ন করে দিলাম। এবার ডাইরেক্ট চলে যাব আমরা 3D শ্যাডো বা শ্যাডো অপশানে গিয়ে, শ্যাডো অপশানে আমি চলে গেলাম। শ্যাডোতে গিয়ে এনেবেল করে দিলেন। এনেবেল করার পর আপনার মনের মতো করে শ্যাডো তৈরি করবেন। দেখুন কি সুন্দরভাবে শ্যাডো তৈরি হলো। এরপরে এটাকে আপনি কমা বাড়া নিজের মতো করে নেবেন, তাতে দেখতে আরও সুন্দর লাগবে। একইভাবে আমি 3D একটা শ্যাডো তৈরি করব। 3D শ্যাডোর ক্ষেত্রেও আমি কম বেশি করে নেব। আপনার যেমন প্রয়োজন, আপনি যেমন ভালো বুঝবেন সেরকমভাবে করে নেবেন। এবার 3D শ্যাডো, 3D টেক্সট আছে, 3D টেক্সটে গেলাম। এরপর চলে যাব 3D শ্যাডোতে। 3D শ্যাডো এনেবেল করলেন। 3D শ্যাডো গিয়ে ওখানে আবার নিজের মতো কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন এবার কতটা অ্যাট্রাকটিভ লাগছে ছবিটা। পার্সপেক্টিভ বলে অপশান আছে, এটাকেও টাচ করলে আপনি কম বেশি করে এটাকে কমা বাড়া করতে পারবেন বা এদিকে সাইডের মতো করতে পারবেন। এগুলো অপশান এখানে আছে, আপনি মনের মতোভাবে তৈরি করে নেবেন যাতে আপনার থাম্বনেলটা খুব সুন্দরভাবে হয়। এরও হয়ে গেল। এরপরে আমি কি করব, এইটাকে দেখুন এবার লেখা টেখা সবই হয়ে গেল। এবার একটা আমাকে লোগো দিতে হবে, ইউটিউবের লোগো। আমি ইউটিউবের লোগো আগে ডাউনলোড করে রেখেছি। সেটা আপনি প্রথমে ইউটিউব লোগোটাকে ডাউনলোড করে নিয়ে গুগলে গিয়ে পিজি রিমুভার যে অপশানটা রয়েছে সেখান থেকে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেন। দেখুন আমি কীভাবে করছি। পিজি রিমুভারে চলে এসেছি, দেখুন ওখানে গিয়ে টাচ করলাম। ওখানে টাচ করার পর আমার সাইটটা খুলে গেল।
এখানে যে আবার দেখুন আপলোড ইমেজ যেটা আছে সেখানে আমি টাচ করব। সেখানে টাচ করার পর যে আমার অপশানগুলো রয়েছে, যে আমার পিকচারগুলো ডাউনলোড করা আছে, সেখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর দেখুন এখানে ডাইরেক্ট এখানে আপলোড করলেই আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা পুরো সরে গেল। এরপর সেম যে আগে ডাউনলোড করেছিলাম ঠিক সেভাবে ডাউনলোড করতে হবে। ফ্রি থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পর যে ওপেন করে একবার ডাইরেক্ট খুলে নেব। এরপর আবার ডাইরেক্ট আবার পিক্সেল ল্যাবে আমরা চলে যাব। পিক্সেল ল্যাবে যাওয়ার পর আবার গিয়ে যে প্লাস আইকনটা আছে ওই প্লাস আইকনে গিয়ে আবার ফের টাচ করব। ফর গ্যালারি গিয়ে আবার টাচ করে ওখান থেকে যে আমরা ইউটিউবের লোগোটা আছে সেই লোগোটাকে গিয়ে আমরা টাচ করব। এতে টাচ করার পর আমার নিজের মতো অ্যাডজাস্ট আমি করে নেব। অ্যাডজাস্ট করার পর দেখুন এখানে রাইট চিহ্ন করে নিলাম। রাইট চিহ্ন করার পর আমার মনের মতো ছোট বড় করে আমি সেটাকে ইউটিউব লোগোটা ওখানে নিচের দিকে লাগিয়ে দিলাম। এতে দেখুন কতটা অ্যাট্রাকটিভ এবং কতটা সুন্দর লাগছে। যাতে দেখুন অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমি একটা স্ক্রিনের উপর টাচ করে আমি এটাকে বসিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর কতটা অ্যাট্রাকটিভ লাগছে আমার থাম্বনেলটা। এইভাবেই এবার সব কিছু ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের করতে হবে সেভ আমরা কিভাবে করব। আমরা ডাইরেক্ট ওপরের দিকে বাঁ দিকে একটা লোগো রয়েছে দেখুন, এই টাচ করে এখানে সেভ ইমেজ বলে অপশন রয়েছে, সেভ ইমেজে গিয়ে ডাইরেক্ট আমরা টাচ করব। এখানে ডাইরেক্ট টাচ করার পর দেখুন ইমেজ ফরম্যাট বলে রয়েছে, ফরম্যাটটা জেপিজি আছে এবং পিএনজি আছে। আমরা জেপিজিতেই রেখে দেবো। এবং কাস্টম বলে যে অপশানটা আছে আমরা একদম নিচের দিকে আলট্রা যে অপশান আছে, আলট্রাতে আমার ছবি বা ভিডিও কোয়ালিটি খুবই হাই থাকে, আমরা ডাইরেক্ট আলট্রাতে গিয়ে টাচ করব। আলট্রাতে গেলে আমার ছবির কোয়ালিটি খুব ভালো থাকবে। আমরা আলট্রাতে গিয়ে ডাইরেক্ট সেভ করব। এই সেভ টু গ্যালারিতে গিয়ে টাচ করলাম। এতে কি হবে, আমার ভিডিওটা সেভ হয়ে গেল এবং সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি হয়ে গেল। এই থাম্বনেলটা যদি আপনার ভিডিওতে আপনি দেন, অবশ্যই দেখবেন যে আপনার ভিডিওতে অনেক পরিমাণে ভিউজ আসছে, প্রচুর পরিমাণে মানুষ আপনার ভিডিও দেখছে। এভাবে আপনার ওয়াচ টাইমও বাড়বে, ভিডিওস আপনার মানুষ সবাই ভালো লাগবে এবং সার্চ করবে এবং দেখবে সবাই। তাতে আপনার প্রচুর পরিমাণে ইনকামও হবে এবং আপনি ইউটিউব থেকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে পৌঁছাবেন এবং একটা সুন্দর থাম্বনেল হবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অবশ্যই টিপে দেন। আমার সঙ্গে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে জুড়ে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।